মাওবাদী দমনে বড় সাফল্য ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর। এই অভিযানে উদ্ধার ৩০০রও বেশি আগ্নেয়াস্ত্র। নারায়ণপুরের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, মাওবাদী দমনে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় বড়সড় সাফল্য পেল এবার ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে গতকাল ছত্তিশগড় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ৩০০রও বেশি আগ্নেয়াস্ত্র সহ একাধিক ডিটোনেটর, বিস্ফোরক এবং একাধিক সরঞ্জাম যেগুলো উদ্ধার করা হয়েছে। মূলত ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় কেন্দ্রীয় বাহিনী এবং নারায়ণপুর জেলা পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে। নারায়ণপুরের আবু জাহাব জঙ্গল, সেখানেই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার পরবর্তী সময়ে মাওবাদীরা গুলি চালাতে থাকে। তার পাল্টা গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এবং সেখানে সার্চ অপারেশনে দেখা যায় যে LMG, AK-47, SLR, চেইন গানের মতন অত্যাধুনিক অস্ত্র যেগুলো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণে বিস্ফোরক মাওবাদীদের তরফে মজুত করে রাখা ছিল। বড়সড় যে নাশকতার ছক ছত্তিশগড়ে ফের ঘটতে চলেছিল তা কিন্তু কোথাও গিয়ে নারায়ণপুর জেলা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে, ছত্তিশগড় পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল এই অভিযানে যে বড়সড় সাফল্য একদিকে পেয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং ছত্তিশগড় পুলিশ, তা একদিকে যেরকম বলা চলে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে গত 5 দিন ধরে মূলত এই অভিযান চলছিল। যেটা জানা যাচ্ছে যে কোতুল এরিয়া কমিটির যে জঙ্গল ছত্তিশগড়ে রয়েছে সেখানেই মূলত মাওবাদীরা লুকিয়েছিল এবং তারা হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখার পরেই গুলি চালাতে থাকে এবং পাল্টা গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পরবর্তীতে তারা লুকিয়ে পড়ে অন্যত্র বা পালিয়ে যায় বলে এই মুহূর্তে পুলিশ। শুভজিৎ, আপাতত অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, শুভজিৎ দে ছিলেন টেলিফোনে।